দ্রাখানি এপিসোড 33। একদন্ত যে পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। একদন্ত বুঝে যান দেবীকে পবিত্র করে ফেলবে তার নিজের পিতা দিদন্ত ও রাজন শ্বেতব্রহু। আর একদন্ত পাপ ঢাকার যতই চেষ্টা করুক সে অসফল হবে। দেবী দ্রাক্ষায়ণী তাকে ভয়ঙ্কর মৃত্যু দেবেন। একদন্তের আত্মাকে নিক্ষেপ করবেন নিম্ন যোনিতে। একদন্তকে মারাত্মক ফল ভোগ করতে হবে এই পাপের জন্য, জন্ম জন্মান্তর। এর থেকে নিস্তার কিভাবে পাওয়া যাবে? একদন্ত খুব দ্রুত ভেবে নেয় নিজেকে বাঁচাবার জন্য একটা গল্প, যার পরিণতি ভোগ করে গেছে এই দ্রাক্ষা রাজবংশজ বহুদিন ধরে। দেবীর কৃপাধন্য এই দ্রাক্ষা সাম্রাজ্য ছিল সুখী, আনন্দময়। তারপর একতন্ত্রের কূটনৈতিক তৎপরতা এই সাম্রাজ্যের নিবাসীদের করে তুলল নৃশংস, দাম্ভিক। অস্তমিত হল সততার দিন। নিত্যবতীর দ্বিখণ্ডিত দেহ ওখানেই ফেলে একদন্ত ছুটে গেল নিজের গৃহে। কারণ ঘরশত্রু বিভীষণ তার পিতা দিদন্ত বেঁচে থাকতে কিছুতেই রাজা শ্বেতব্রহকে চোখে ধুলো দিতে পারবে না। একদন্ত রানী নিত্যবতীকে নিয়ে যে গল্প ফাঁদতে চলেছে একদন্ত, সেটা যুগে যুগে বহাল রেখে যেতে হবে, নচেত দেবী দ্রাক্ষায়ণীর অভিশাপ ফলবে। আর পিতা দিদন্ত হলেন জ্ঞানী পুরুষ। তিনি থাকতে কোনো ভুল তথ্য পরিবেশন করা অসম্ভব। হাতে সময় খুব কম। এর মধ্যে যখন তখন রানীর খোঁজে এসে তার দাসীরা তাকে মৃত অবস্থায় পেয়ে যাবে। একদন্ত নিজের গৃহে প্রবেশ করে দেখল পিতা আরাত্রিকার জোগাড়ে ব্যস্ত। কুটিল হাসি খেলে গেল একদন্তের মুখে। কার জন্য পিতা আরাত্রিকা সাজাচ্ছেন? তিনি তো নিজের মূর্তির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেলেন কিয়ৎকাল আগে। ধীর পায়ে দিদন্তর পিছনে এসে দাঁড়ালেন তারই ঔরসজাত পুত্র একদন্ত। পিতার ঘাটটি দ্রুত গতিতে ধরে নিমেষে মটকে দিল সে। দিদন্ত জানতেও পারলেন না তিনি কখন শেষ হয়ে গেলেন বা কে তাকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিল। দিদন্ত নেই, তাই কুলপুরোহিত্য এবার স্বাভাবিকভাবেই আসবে একদন্তের হাতে। একদন্ত অপেক্ষা করতে লাগলো কখন রাজবাড়ি থেকে অনর্থ ঘটার সংবাদ আসবে। নিত্যবতীকে মৃত অবস্থায় পেল তার দাসীরা প্রবর্ষণের কাছে। রাজা শ্বেতব্রহু ভেঙে পড়লেন অর্ধাঙ্গিনীর এই করুণ মৃত্যু দেখে। খবর এলো দিদন্তের কাছে। প্রহরী এসে দেখল একদন্ত পিতার মৃতদেহ নিয়ে বসে আছে। রাজা কুলপুরোহিতের মৃত্যু সংবাদ পেয়ে দেবীকে স্মরণ করেন। এ কি অনর্থ ঘটল? চারিদিক এদিক ওদিক খোঁজ পড়ে গেছে রানীকে কে এভাবে হত্যা করেছে। একদন্ত পিতার সব দেহ নিয়ে গৃহে রেখে গেলেন রাজবাড়ির অভিমুখে। রাজা শ্বেতব্রহকে একদন্ত বললেন, আমার পিতার অন্ত্যেষ্টির আগে পিতার শেষ কথাগুলি আপনাকে জানাতে এলাম রাজন। পিতা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, কিন্তু রাজমহিষীকে যদি আপনি ভাবছেন কেউ হত্যা করেছে, তো সেটা আপনার ভ্রান্ত ধারণা মাত্র। পিতা মৃত্যুর পূর্বে গিয়েছিলেন মন্দিরে। তখনই একটি আর্তনাদ শুনে তিনি প্রবর্ষণের কাছে যান।
ও নিজের চোখে দেখেন কাল ভৈরব রুরু ও দেবী দ্রাক্ষাণী কালের নিয়মে নিজেদের বৈষ্ণবত্ব ত্যাগ করেছেন। দেবী নিত্যবতীর বলি গ্রহণ করেছেন। দেবী তিনি রক্ত পিপাসু হয়েছেন। পিতা সে দৃশ্য দেখে ভয়ে গৃহে ফিরে আসেন ও আমাকে কোনো মতে সবটা বলেই দেহ ত্যাগ করেন। পিতা ওই দৃশ্য দেখে সহ্য করতে পারেননি। ওনার হৃদয় বিকল হয়ে যায়। শ্বেতব্রু, মা যে আমার পরম বৈষ্ণবী, মা তারাই প্রকাণ্ড রন্ধনকারী, রাজমহিষীর বলি কেন নেবেন? না না, এ হতে পারে না, আমি মানি না। তোমার পিতার পর তুমি এখন কুলপুরোহিতের দায়িত্বপ্রাপ্ত। পিতার অন্তিম কার্য শেষ করে তুমি এর বিধান খুঁজে বের করো। একদন্ত পিতার অন্তিম কাজ করতে চলে যায়। এদিকে রাজমহিষীর অন্তিম ক্রিয়ার জন্য চন্দন কাঠের চিতা সেজে ওঠে। রাজা তার সদ্য মৃতা স্ত্রীর মুখাগ্নি করতেই যাবে, এমন সময় একদন্ত সেখানে উপস্থিত হয়ে মুখাগ্নিতে বাধা দেয়। একদন্ত বলে, বলি যাওয়া নারীকে মুখাগ্নি দিতে নেই। রানীর পার্থিব শরীর লুণ্ঠির ঝর্ণায় নিরঞ্জন করা উচিত। সেই থেকে এই নিয়ম চলে আসছে। একদন্ত নিজেকে অমর করার উপায় খুঁজে বের করে নিম্ন তন্ত্র সাধনার মাধ্যমে, যার প্রাক শর্ত হল দেবীকে মূর্তিতে 200 বৎসর ধরে বন্দি করে রাখতে হবে। দেবীকে বন্দি করে রাখতে গেলে চাই রোহিণী নক্ষত্র জাতার রক্ত, যা দেবীকে অপবিত্র করবে। সেই নারীকে যদি বলির পর একদন্ত তার সাথে যৌনচার করে সব সাধনা করবে। এই ক্রিয়ার মাধ্যমে একদন্ত 200 বৎসর নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে। তারপর 201 বৎসর এলে কোনো সুলক্ষণা নারী আসবে এই রাজবংশের রানী হয়ে। তার বলি দেবীর চরণে দিলে দেবী চিরতরে দ্রাক্ষ সম্রাট ত্যাগ করবেন। তিনি চিরসুপ্ত অবস্থায় চলে যাবেন ও একদন্ত হবে অমর, অজেয়। পরিকল্পনা অনুযায়ী রাজাকে পরবর্তীতে একদন্ত এটাই বুঝিয়ে দেয় যে দেবী দ্রাক্ষাণী রাজমহিষীর রক্তে তুষ্ট। তিনি নিজেই বলি গ্রহণ করেছেন। কলিযুগে দেবী শাক্ত রূপ নিয়েছেন। তাই রাজা হিসেবে শ্বেতব্রুকে বছর বছর বিবাহ করে দেবীর বাৎসরিক পূজার সময় রাজমহিষীর বলিদান করে দেবীকে তুষ্ট করতে হবে, নচেত দেবী প্রজাদের ভক্ষণ করে নিজের রক্ত তৃষ্ণা নিবারণ করবেন। শ্বেতব্রুর কাল থেকেই চালু হয় এই নরমেধ, যা 5 পুরুষ পর ইন্দ্রাশিসের রাজত্ব পর্যন্ত চলে আসছে। একদন্ত 5টি রাজার কাল কাটিয়ে দিয়েছে নিজের নিম্নতন্ত্রের জোরে। এইবার শেষ বলি দিয়ে সে চির অমর হয়ে যেতে চায়। একদন্ত গুরুকুল থেকেই এই অশুভ কাণ্ড ঘটিয়েছিল। তার কাছে দেবীর গুপ্তকক্ষের পুঁথি ছিল অজানা, আর স্ত্রীর মৃত্যু, দেবীর রক্তপিপাসু হয়ে যাওয়াটা, সবটা মিলিয়ে রাজা শ্বেতব্রুর মন চলে আসে বৈরাগ্য, দেবীর প্রতি ভয় মিশ্রিত ভক্তি। তিনি তারপর থেকে মন্দিরে আসতেন না। কেবল বাৎসরিক বলির দিন তিনি মন্দিরে পা রাখতেন। কালের নিয়মে গুপ্তকক্ষটি সবার চোখের আড়ালে চলে যায়। একদন্তের নিয়মগুলি হয়ে ওঠে মন্দিরের পূজার নিয়ম। নিত্যবতী রক্তে রঞ্জিত হয়ে পবিত্র প্রবর্ষণের ধারাও বন্ধ হয়ে যায়।
ওখানে একদন্ত পরে গড়ে তোলে একটি বলিপীঠ, মন্দিরের তলদেশের প্রবর্ষণ, লুণ্ঠির একটি শাখায় অবস্থানের কথা ধীরে ধীরে বিস্তৃত হয়ে যায়। যে পুঁথিগুলির খোঁজে এতদিন ছিল একদন্ত, সেটি ওই মন্দিরে পেয়ে এখন একদন্ত মরিয়া সেগুলিকে বিনষ্ট করতে। অবশ্য একদন্তের কাছে এখনো অজানা গুপ্তকক্ষের ওদিকে বাইরে যাওয়ার যে দরজা ও তার বাইরে লুকায়িত লুণ্ঠির শাখা ও বলি যাওয়া হতভাগ্য রানীদের নরকঙ্কাল, এই অজানা তথ্য জানে কেবলমাত্র উর্মিমালা। তাকে যে পথ দেখাচ্ছে স্বয়ং দেবী দ্রাক্ষাণী ও জন্মেঞ্জয় রূপী কালভৈরব রুরু।